আসসালামু আলাইকুম। আমার সেভিংসের টাকা আমার অ্যাকাউন্টে চলে আসছে। বিকাশের সেভিংসের যে উপকারিতা সেটা আজকের এই ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব। আসলে প্রত্যেকটা মানুষের সেভিংস করা প্রয়োজন। আপনি যতটুকু ইনকাম করেন সেই ইনকামের একটা অংশ সেটা হতে পারে সেই আপনি যত ইনকাম করেন তার ১০ ভাগের ১ ভাগ অথবা ২ ভাগ, সম্ভব যদি হয় আপনার ৫ ভাগও আপনি সেটা কিন্তু সেভিংস করতে পারেন, যদি আপনার পক্ষে সম্ভব হয়। যখন আপনার টাকা প্রয়োজন নেই, আপনি অন্য জায়গায় খরচ না করে সেটাকে সেভিংস করে রেখে দেন। এমন একটা জায়গায় সেভিংস রাখেন যেখানে আপনি সহজে চাইলেই সেটা ক্যাশ করতে পারবেন না বা সেটা নিয়ে ভেঙে ফেলতে পারবেন না। এমন একটা জায়গায় আপনাকে সেভিংস করা উচিত। যেমন এই বিকাশের সেভিংস সিস্টেমটা কিন্তু এভাবেই কাজ করে। আপনি চাইলে কিন্তু এখান থেকে সেভিংসটা ভাঙতে পারবেন, কিন্তু তারপরেও এখানে কিছু নিয়ম রয়েছে। যেমন আপনি ৩ মাসের আগে সেভিংসটা কিন্তু এখান থেকে ভাঙতে পারবেন না। আপনি যত দিন মেয়াদি এই সেভিংসটা করেন না কেন, ৩ মাস মেয়াদ হলে তারপরে কিন্তু আপনি সেভিংসটাকে ভাঙতে পারবেন। আর এখানে যেহেতু সেভিংসটা পরিপূর্ণ হওয়ার পরে, অর্থাৎ আপনার সেভিংসটা ম্যাচিউর হওয়ার পরে, যখন আপনি ৬ মাস মেয়াদি করেছেন, ৬ মাস হওয়ার পরে আপনি যদি ১২ মাস মেয়াদি করেন বা ৫ বছর মেয়াদি করেন, এই সময়টা পূর্ণ হওয়ার পর কিন্তু আপনি যে টাকাটা আপনি পাবেন বা আপনার অ্যাকাউন্টে চলে আসবে, সেভিংসের যে ইন্টারেস্ট রয়েছে সেটা সহজে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সেই টাকাটা কিন্তু আপনি ক্যাশ আউট করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ আপনার কোনো ক্যাশ আউট চার্জ প্রয়োজন হবে না। আর সেভিংসটা ভেঙে ফেললেও কিছু চার্জ হয়তো এখানে রয়েছে। তো এই সব মিলিয়ে কিন্তু সেভিংসটা ভাঙার প্রতি আপনাদের ইন্টারেস্ট খুব একটা আসবে না বা সেভিংসটা ভাঙতে চাইবেন না। যেমন এই বিকাশে সেভিংস করলে আপনার কিছু সুবিধা রয়েছে, সেটা হচ্ছে আপনার প্রতি সাপ্তাহিক সেভিংস করেন আর প্রতি মাসিক সেভিংস করেন, সে কিন্তু আপনার এখান থেকে অটোমেটিক্যালি টাকাটা বিকাশের ব্যালেন্স থেকে নিয়ে সিটি ব্যাংকের বা যে কোনো ব্যাংকের আপনি যদি সেভিংসটা করেন, সেখানে অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাচ্ছে টাকাটা আপনার সেভিংসে। এই টাকা দেওয়ার জন্য কোনো খরচ হচ্ছে না এক্সট্রা, এখানে কোনো ফি লাগছে না, আপনি কোনো জায়গায় গিয়ে এটাকে সঞ্চয় দিতে হচ্ছে না, এখানে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই যে আপনার টাকা এখান থেকে নষ্ট হয়ে যাবে, ব্যাংক চলে যাবে, এই ধরনের কোনো ঝুঁকি নেই। আর যদি প্রতি মাসে বা সপ্তাহের সেই নির্দিষ্ট তারিখে আপনি টাকাটা জমা না দেন, আপনাকে রিমাইন্ডার দিচ্ছে, বারবার মনে করিয়ে দিচ্ছে, মেসেজ দিচ্ছে, নোটিফিকেশন দিচ্ছে যে ভাই তাড়াতাড়ি টাকাটা জমা করেন বা অ্যাকাউন্টে ব্যালেন্স রাখেন। আপনি এখান থেকে দেখতে পারতেছেন আপনার কয়টা কিস্তি গেল, কত টাকা জমা হলো, কত টাকা আপনি পাচ্ছেন। সব মিলিয়ে বিকাশের সেভিংস সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর একটা সিস্টেম। আর বিকাশের সেভিংস করলে এখানে লোন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি পূর্বেও কিন্তু অনেক ভিডিওতে আপনাকে বলেছি বিকাশ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। আমি এখন ৫০,০০০ টাকা লোন পাওয়ার জন্য উপযুক্ত। আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছি লোন নেওয়ার, অনেক ভিডিও রয়েছে লোন সম্পর্কে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারেন। সেভিংস করলে সেভিংসটা ভাঙার প্রয়োজন পড়বে না। আপনি বিকাশের লোনটা নিয়ে কিন্তু আপনি আপনার প্রয়োজন মেটাতে পারবেন, আবার লোনটা পরিশোধ করে দিতে পারবেন। তো সব মিলিয়ে বিকাশের সেভিংস সিস্টেমটা কিন্তু দারুণভাবে কাজ করে। তো গত ৬ মাস আগে আমার একটা সেভিংস খোলা হয়েছিল, সেটা হচ্ছে সাপ্তাহিক সেভিংস। তো সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আমি একটু ব্যালেন্সটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন ১৪,০০০ টাকার উপরে আমার ব্যালেন্স রয়েছে। আমি সেভিংস থেকে কত টাকা পেলাম, কত টাকা করে সঞ্চয় করেছিলাম, কত টাকা ইন্টারেস্ট আসলো, সব কিছু এই ভিডিওর মধ্যে আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকেই বলবো আপনার ইনকামের কিছু একটা অংশ বা আপনি 10% বা 20% প্রতি মাসে অবশ্যই সেভিংস করবেন, সম্ভব হলে সাপ্তাহিক সেভিংস করবেন। আর এটা খুবই কার্যকারী এবং খুবই এটা উপকারে আসবে আপনার একটা সময়। তো আমি যদি এখানে সেভিংস অপশনে ক্লিক করে দিই আপনাদেরকে একটু দেখানোর জন্য, দেখেন এখানে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে ম্যাচিউরড। অ্যাক্টিভ মানে হচ্ছে যেটা আমার রানিং চলতেছে সেভিংসটা, আর ম্যাচিউরডটা হচ্ছে যেটা ইতিমধ্যেই ম্যাচিউরড হয়ে গেছে বা মেয়াদ পরিপূর্ণ হয়ে গেছে। তো আমি যদি এখানে ম্যাচিউরড অপশনে ক্লিক করে দিই, এই যে ম্যাচিউরড অপশনে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমার একটা সেভিংস ছিল, এই সেভিংসের মধ্যে আমি ক্লিক করে দিই একটু ডিটেলস আপনাকে দেখানোর জন্য। এখানে দেখেন এই সেভিংসের ডিটেলস যদি আপনাকে দেখাই, এটা আমার ১৩,০০০ টাকা সঞ্চয় হয়েছিল। এখানে আমাকে ইন্টারেস্ট দিয়েছে বা আর্নিং দিয়েছে এটা ২৯৮ টাকা, মানে ৩০০ টাকার মতো। আমার মোট এখানে ১৩,২৯৮ টাকা বা ১৩,৩০০ টাকার মতো আমার কিন্তু এখানে চলে আসছে। তো সেভিংসটা আমি করেছিলাম কিন্তু ৬ মাসের জন্য, এবং এই দেখেন এটা উইকলি সেভিংস ছিল, প্রতি সপ্তাহে ৫০০ টাকা করে জমা হতো। তো এই টাকাটা কিন্তু আমার এখন চলে আসছে। তো এই টাকাটা যুক্ত হয়ে কিন্তু আমার ব্যালেন্সটা এখন ১৪,০০০ টাকার উপর রয়েছে। তো আপনারা যদি সেভিংস করেন, আপনারা বললাম তো সেভিংসটা কখনো ভাঙার প্রয়োজন পড়বে না, আপনারা ওইখান থেকে লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিপদে পড়লে বা কোনো সময় প্রয়োজন হলে আপনারা সেখান থেকে লোন নিয়েও চলতে পারবেন। তো একটা সেভিংস যেহেতু আমার ম্যাচিউরড হয়ে যাচ্ছে, সেই জন্য আমি কিন্তু আরও একটা সেভিংস ইতিমধ্যে খুলে ফেলেছি। এটাও ৫০০ টাকা প্রতি সপ্তাহে জমা হয়ে যাবে অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টে। তো এইভাবে চাইলে আপনারা সেভিংস খুলতে পারেন। বিকাশের সেভিংসটা খুবই ভালো লাগে আমার কাছে, লোন সিস্টেমটাও খুবই ভালো লাগে। বিকাশ অনেক উন্নত হচ্ছে আর উন্নত হবে, সব কিছু মিলিয়ে বিকাশের সেভিংস সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লাগে। এই সিস্টেমটা আপনার কাছে কেমন লাগে আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন। আপনি সেভিংস করেন কি না বা কত টাকা করেন সেটাও চাইলে আপনি শেয়ার করতে পারেন, হয়তো আপনাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবে। তো এই ছিল ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।